তো বেঙ্গলি টিভি সিরিয়ালে কাজ করার জন্য বা অডিশন দেওয়ার জন্য বা বিভিন্ন কাস্টিং ডিরেক্টরের সাথে কিভাবে দেখা করবে এবং তোমরা কলকাতায় আসার আগে কি করতে হবে এবং কি কি জানতে হবে, কোথায় গেলে কাস্টিং ডিরেক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে ইত্যাদি। কারণ এখন বর্তমানে টিভি সিরিয়ালের যে অডিশন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন দিস চ্যানেল জয়েন টু অ্যাক্টিং। তো তোমরা যারা বেঙ্গলি টিভি সিরিয়ালে বা ওয়েব সিরিজে বা ফিল্মে কাজ করতে চাও, তো তোমাদের কিন্তু কলকাতায় আসতে হবে। কারণ টিভি সিরিয়ালের শুটিং সব কিন্তু কলকাতাতেই হয়। তো কলকাতার কোন জায়গায় এই টিভি ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রির যেমন প্রোডাকশন হাউস বলো বা কাস্টিং ডিরেক্টর বা ডিরেক্টরদের সাথে কোথায় গিয়ে কন্ট্যাক্ট করতে পারবে ইত্যাদি। তো নতুন যারা আছো তারা কিভাবে অডিশনে ডাক পাবে এবং নতুন যারা প্রথমবার কাজ পায় সিরিয়ালে বা ফিল্মে বা ওয়েব সিরিজে, তো তাদের পেমেন্ট কত থাকে বা কত দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, এই সমস্ত কিছু তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে যাতে তোমরা আগে থেকে সমস্ত কিছু জানতে পারো এবং প্রিপারেশন নিতে পারো। তো স্টার্টিংয়ে যারা কলকাতায় আসতে চাও, তো তোমরা প্রথমে আগে কয়েকটা জিনিস ভালো করে জেনে নেবে যে যেই টিভি সিরিয়ালগুলি হচ্ছে বা তাদের যে প্রোডাকশন হাউসগুলি আছে, তো গুগলে সার্চ করে তাদের প্রপার অ্যাড্রেসটা আগে জেনে নেবে। এমনি তো তোমার যেই সিরিয়াল বা ফিল্ম প্রোডাকশন হাউসগুলি আছে বা যে শুটিং স্টুডিওগুলি আছে, তার বেশিরভাগ তোমার কলকাতার টলিগঞ্জের মধ্যেই অবস্থিত। তো প্রোডাকশন হাউস বা স্টুডিও নাম লিখে সার্চ করে উইকিপিডিয়াতে গিয়ে তোমরা তাদের সমস্ত কিছু জানতে পারবে, তাদের প্রপার অ্যাড্রেসটাও পেয়ে যাবে। তাছাড়া তাদের দেওয়া যদি কোনো অডিশন আপডেট থাকে, এটাও জানতে পেরে যেতে পারো। তো এখন হলো তোমরা এই সমস্ত প্রোডাকশন হাউসের নাম বা স্টুডিও নাম কিভাবে জানবে। তো এর উপর আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়ে রেখেছি, যেমন বিভিন্ন প্রোডাকশন হাউসের নাম, বিভিন্ন স্টুডিওর নাম, তাছাড়া তাদের তৈরি বিভিন্ন সিরিয়ালের নাম এবং বর্তমানে তাদের কোন কোন সিরিয়ালগুলি রানিং চলছে এর উপর ভিডিও বানানো আছে। তাছাড়া কোন প্রোডাকশন হাউস ফিল্মও তৈরি করে থাকে এবং সিরিয়ালও তৈরি করে থাকে ইত্যাদি টপিকের উপর ভিডিও বানানো আছে, তোমরা পরে দেখে নিও। এখান থেকে তোমরা সেই সমস্ত নামগুলি জানতে পারবে। তো এখন হলো তোমরা বিভিন্ন কাস্টিং ডিরেক্টরের সাথে কিভাবে দেখা করবে। তো প্রথম কাজ তো তোমাদের বললাম, বিভিন্ন প্রোডাকশন হাউসের এবং স্টুডিওর প্রপার অ্যাড্রেস বের করা এবং তারা কোন সিরিয়াল তৈরি করছে এবং কোথায় শুটিং হচ্ছে এটা জানা, এর উপর ভিডিও বানানো আছে। এবং রিসেন্ট যেই সিরিয়ালগুলি নতুন এসেছে তাদের শুটিং কোথায় হচ্ছে, কোন প্রোডাকশন হাউস তৈরি করছে, এর উপর নেক্সট ভিডিও বানিয়ে দেব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যেটা বলছিলাম, কাস্টিং ডিরেক্টরের সাথে কিভাবে দেখা করবে। তো বিভিন্ন প্রোডাকশন হাউসে বা স্টুডিওতে যেই প্রোডাকশন হাউসের শুটিং চলে, ওই প্রোডাকশন হাউসের অফিস থাকে। তো এই অফিসে প্রোগ্রামার থাকে, বিভিন্ন ডিরেক্টররা থাকে এবং বিভিন্ন কাস্টিং ডিরেক্টরও কিন্তু প্রায় সময় থাকে। তো তোমরা যখন এই অফিসে যাবে ফটো এবং বায়োডাটা জমা দিতে, তো তোমাদের সাথে তাদের দেখা হবে। তোমরা তাদের সাথে ভালো করে কথাবার্তা বলে পরিচয় বাড়াতে পারবে। প্রায় সময় তোমরা স্টুডিওতে বা অফিসে গিয়ে খোঁজ খবর রাখবে, তাহলে তোমরা তাদের চোখে পড়বে। তো যখন কোনো রোলের জন্য অ্যাক্টর প্রয়োজন হবে, তো তোমাদের কথা তাদের সহজে মাথায় আসবে বা তারা তোমাকে নিয়ে ওই ক্যারেক্টারের জন্য ইমাজিন করতে পারবে। এবং স্টুডিওতে বা প্রোডাকশন হাউসে ফটো কেন এবং কিভাবে জমা দিতে হয় এবং কোন সাইজের ফটো জমা দিতে হয়, কি কি ডিটেলস দিতে হয়, এই সমস্ত কিছুর উপর ভিডিও বানানো আছে। তোমরা যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিও। তাছাড়া অনলাইন অডিশন আপডেট পেলে তো অবশ্যই দেবে, কিন্তু চেষ্টা করবে তোমরা প্রোডাকশন হাউসে বা স্টুডিওতে গিয়ে ফটো জমা দেওয়া, বায়োডাটা জমা দেওয়া, তাহলে তোমরা তাদের চোখে পড়বে। এবং তোমরা সরাসরি প্রোডাকশন হাউসে বা স্টুডিওতে গিয়ে ফটো জমা দিলে এক তো তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, অনেক নলেজ বাড়বে এবং তোমাদের সাথে তাদের একটা বেশ পরিচয়ও বাড়বে। এবং কাস্টিং ডিরেক্টররা যে আছে তারা কিন্তু অ্যাক্টর খুঁজে না, তারা সবসময় একজন ক্যারেক্টারকে খুঁজে থাকে। ফার্স্ট ডিরেক্টর সমস্ত কিছু একদম ডিটেলসে কাস্টিং ডিরেক্টরকে বলে দেবে ক্যারেক্টারটা কে, তার ব্যাকগ্রাউন্ড কীরকম, সে কোন জায়গা থেকে বিলং করে, এই সমস্ত কিছু কাস্টিং ডিরেক্টরকে বলে দেবে। এবং এটা বুঝে কাস্টিং ডিরেক্টররা অ্যাক্টরদের দেখে কে কোনটাতে একদম পারফেক্ট ফিট হবে তা দেখে তাকে অডিশনে ডাকবে। তাই তোমাদের অনলাইন ফটো সেন্ড করার পাশাপাশি তোমাদের স্টুডিওতে বা প্রোডাকশন হাউসে গিয়ে ফটো জমা বা যোগাযোগ রাখাটা বেস্ট।
তাতে তোমাদের অডিশনে ডাক পাওয়ার চান্সটা বেড়ে যায় এবং তোমরা সবার সাথে এবং তোমাদের সবার সাথে পরিচয় হবে এবং বাড়বে। অনেক মানুষকে চিনতে পারবে, তারা তোমাকে চিনতে পারবে যারা এই টিভি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, অনেক কিছু শিখতে পারবে, তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে ইত্যাদি। এবং বিভিন্ন ডিরেক্টরের নাম, কাস্টিং ডিরেক্টরের নাম ইত্যাদির উপর ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিও। এবং তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আগে ভালো অ্যাক্টিং জানতে হবে, বিভিন্ন এক্সপ্রেশনস, টেকনিক্যালি শুটিং প্রসেস ইত্যাদি আগে জানতে হবে, তাহলে তুমি অবশ্যই অডিশনে সিলেক্ট হতে পারবে। তো নেক্সট এখন বলছি নতুন অভিনেতা বা অভিনেত্রীদের সিরিয়ালে কাজ পেলে তাদের পেমেন্ট কত করে দেওয়া হয়। তো পেমেন্ট দেওয়ার প্রসেসটা বিভিন্ন রোলের জন্য আলাদা আলাদা থাকে। হ্যাঁ, যেই অ্যাক্টরদের দর্শকের আগে থেকে চেনে বা যারা জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রীদের তুলনায় নতুনদের পেমেন্ট কম হয়ে থাকে। তো নতুন অ্যাক্টররা যদি হিরো হিরোইনের রোলের অডিশন দিয়ে সিলেক্ট হয়, তো এক্ষেত্রে তাদের সাথে এগ্রিমেন্ট সাইন করা হয় এবং এখানে মাসে বা 3 মাসের পর তারা স্যালারি পায়। এবং হিরো হিরোইন রোলের জন্য চান্স পেলে নতুনরাও কিন্তু বেশ ভালো পরিমাণে একটা স্যালারি পেয়ে থাকে। তো নেক্সট সেকেন্ড লিড রোল বা আদার ইম্পর্টেন্ট রোলগুলি যেমন মা, বাবা, ভাই, বোন ইত্যাদি চরিত্রের জন্য নতুন অ্যাক্টররা পার ডে 6 থেকে 7,000 টাকা পেয়ে থাকে প্রায়, বা তাদের সাথেও যদি এগ্রিমেন্ট করা হয় তাহলে তারাও মান্থলি স্যালারি পেয়ে থাকে। তারপর আসে অন্যান্য ক্যারেক্টার যাদের সবসময় দরকার পড়ে না, তো তারা পার ডে হিসেবেই টাকা পায়। পার ডে তারা 800, 900 বা 1000 পেয়ে থাকে তাদের রোল অনুযায়ী। আর তারা যদি চেনা বা জনপ্রিয় অ্যাক্টর হয়ে থাকে তো তারা আরও বেশি পেয়ে থাকে। তারপর আসে জুনিয়র আর্টিস্ট। প্রোডাকশন জুনিয়র আর্টিস্টদের টাকা যারা জুনিয়র আর্টিস্ট সাপ্লাই করে তাদের হাতে দিয়ে থাকে। এখান থেকে তারা কমিশন কেটে বাকি টাকা জুনিয়র আর্টিস্টদের দিয়ে থাকে। তাদের খুব কম টাকাই দেওয়া হয়। জুনিয়র আর্টিস্ট হলো ভিড়ের মধ্যে যে লোকজনদের দেখে থাকো তারা। তাছাড়া অ্যাক্টার্সদের পেমেন্টের উপর আরও একটি ডিটেলস ভিডিও এই চ্যানেলে বানানো আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। এবং এরকম অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড এবং টিভি ইন্ডাস্ট্রির বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।